আমি আজকের আপনাদের সামনে একটা খুব সুন্দর শিক্ষণীয় গল্প বলবো বাবাদের নিয়ে। এবং সন্তান যতই অবাধ্য হোক, সন্তান যতই খারাপ হোক, বাবার কতটা ভূমিকা, সেই ভূমিকাটা বলবো। এবং সন্তানের জন্য একটা বাবা কি করতে পারে তারই একটা গল্প আমি আপনাদের সামনে বলবো আজকের। একজন খুব ধনী বন্ধু, সে প্রত্যেক বছর বার্থডে পার্টি সেলিব্রেশন করে বাড়ির পরিবারের সবাইকে নিমন্ত্রণ করে। সে ভাবলো এবছর বার্থডে পার্টিটা আমি অন্যরকমভাবেই করব। সে ভেবে নিল যে আমাদের যত বাইরের বন্ধু বান্ধব যাদের সঙ্গে পড়াশুনো করেছি ছোটোবেলা থেকে এবং কলেজ লাইফে, সমস্ত বন্ধু বান্ধব থেকে আমি নিমন্ত্রণ করে আমার বার্থডে পার্টিটা সেলিব্রেশন করব। সবাইকে ফোন করে করে জানালো। তার এক হতভাগ্য বন্ধুর কাছে তার ফোনটাও চলে গেল। সে তাকে নিমন্ত্রণ করলো। সেই হতভাগ্য বন্ধুটা তার বার্থডে পার্টিতে সবাই এসেছে এবং সেই বন্ধুটাকে দেখে অনেকে একটু ঘাবড়ে গেল। জামা কাপড় খুব একটা ভালো না এবং তাকে সকলেই, মানে যেহেতু ছোটোবেলার বন্ধু বান্ধব সকলে তার সাথে হ্যান্ডশেক করলো, কিন্তু সেইভাবে তাকে কেউ পাত্তা দিল না। বন্ধুটার বার্থডে পার্টির কেক কাটা হচ্ছে এবং কেক কাটতে কাটতে সবাইকে সে কেক খেতে দিচ্ছে। দিতে দিতে সবাই হাতের দিকে লক্ষ্য করলো যে তার হাতের যে সোনার আংটিটা তার হাতে নেই। সবাই বললো, কী রে, তোর হাতের সোনার আংটিটা কোথায় গেল? সবাই বলছে, কেন, আমার তো হাতেই ছিল। বললো, না, নিশ্চয়ই তোর হাত থেকে কেউ কেক খাওয়া থেকে কেউ হাত থেকে খুলে নিয়েছে। বললো, না, আমার হাত থেকে আংটি খুলে নেবে? যাই হোক, ও একটু চিন্তা হয়ে গেল। অনেক বন্ধু বললো, ছেড়ে দে, একটা তো সোনার আংটি, ছেড়ে দেবো, কোথায় গেছে না গেছে ছেড়ে দে, ব্যাপারটা নিয়ে বেশি মাতামাতি করতে হবে না। অনেক বন্ধু বললো যে না, ছেড়ে দেবো না, একটা কাজ কর, সব সবাই পকেট চেক করা হোক, যে মানে আংটিটা কোথায় আছে। এই আংটিটা তো ঘরে থেকে ছাড়া অন্য কোনো জায়গাতে আংটিটা যাবে না। বললো ঠিক আছে, তাই কর। সব বন্ধুরা সবার পকেট চেক করছে, করতে করতে সেই বন্ধুটার কাছে গেল, গরিব বন্ধু, এবং তার আগে ভালো ব্যবসা ছিল। বর্তমানে তার ব্যবসা লস হয়ে যাওয়ার পরে সে খুব গরিবও হয়ে গেছে। সবার পকেট চেক করতে করতে তার কাছে যখন গেছে, সে বললো, না, আমি আমার পকেট চেক করতে তোকে দেবো না। তখন সবাই বলছে, কেন পকেট চেক করতে দিবি না কেন? বলছে, না, আমি দেবো না। তাকে চোর, ছোটো লোক, বাটপার, কত কিনা সবাই বলল। সে সব কিন্তু মুখ বন্ধ করে সহ্য করে, সে অপমান সহ্য করে সে বাড়িতেও চলে এলো। বার্থডে পার্টি মানে খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গেছে। বন্ধুটা এবারে জামা কাপড় খুলছে, খুলতে গিয়েই দেখে না তার ব্রেসলেটের পকেটের মধ্যে তার সেই আংটিটা নিচে যেই পড়ে গেছে। সে অবাক হয়ে গেল। সে সারা রাত এই বন্ধুটা সবাই মিলে যে অপমান করেছে, সে নিজেও অনেক কটু কথা বলেছে, সে আর সারা রাত ঘুমোতে পারেনি। অনেক রাত জেগে থাকার পরে সে 3:30-4টে ভোর নাগাদ গাড়ি নিয়ে সেই বন্ধুর বাড়িতে চলে গেল। গিয়ে ট্যাক 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 করে দরজা নাড়া দিল। কিরে ও? সে ঘুমতে ঘুমতে বললো, কী হয়েছে বল। বলছে, কালকেরে তোর সকলে খুব অপমান করেছে, আমার খুব কষ্ট লেগেছে, কিন্তু দেখ আংটিটা তুই নিসনি, আংটিটা কিন্তু আমার পকেটেই ছিল, দেখ। তখন, আর তুই আংটিটা যখন নিলি না, তুই তাহলে পকেটটা চেক করতে দিলি না কেন? তখন সে কেঁদে বলল, না রে, আমার কোনো কষ্ট হয়নি। আমি যখন এখান থেকে বার হয়ে চলে যাচ্ছিলাম তোর বাড়িতে যাবো বলে, একটা ভালো জামা কাপড়ও পেয়েছিলাম। আমার ছেলেটা খুব অসুস্থ, দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, দেখতে পাচ্ছিস তো। ও তখন আমার হাত দুটো ধরে বলল, বাবা, তুমি আমার জন্য দুটো মিষ্টি আনবে। সত্যি ওর অসুখের খরচা চালাতে গিয়ে আমি না, দুটো মিষ্টি খাওয়ার পয়সা পর্যন্ত আমার ছিল না। তাই তোর ওই বার্থডে পার্টিতে গিয়ে আমি কাগজে করে 4টে সন্দেশ নিয়ে আমার পকেটে রেখে দিয়েছিলাম, বুঝলি তো। সেই 4টে সন্দেশ আমার পকেটে ছিল। দেখ, সকলে তখন বলবে, আমি সন্দেশগুলো পকেটে চেক করে সন্দেশগুলো যখন পাবে সবাই বলবে, চোর চুরি করেছে, সন্দেশ চুরি করে নিয়ে বাড়ি যাচ্ছে। তুই বল, আমি আমার ছেলের মানে একটা স্বাদ আমি নিজে কিনে খেতে পারি না, তার কি এইটাকে আমি মেটাতে পারবো না? বন্ধুটা অবাক হয়ে তাকে দিকে তাকিয়ে রইল, বলে, দেখ, আমারও তো বাবা,
বাবা হয়ে সন্তানের এতটুকু জিনিস আমরা করতে পারবো না? বাবাদের জীবনে কত ঝড়, কত কষ্ট, কত দুঃখ, কত কি যাবে, কিন্তু সন্তানের আশা তো মেটাতেই হবে বল। সত্যিকারের কথা, এই গল্পটা শুনে আপনাদের কী মনে হলো সেটা আপনারাই মনে করবেন আর বলবেন। আমার গল্পটা এখানে আমি শেষ করলাম।